গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। বৃহস্পতিবার আজকে, তো যাই হোক, বুধবার আর বৃহস্পতিবার হলে আমার মাথায় বজ্রাঘাত পড়ে যায় যে কাজ কোথা থেকে শুরু করব, কিভাবে করব। তো যাই হোক, আজকে ডাস্টিং করে নিচ্ছি, মানে একদিন ছাড়া একদিন ডাস্টিং করি যেহেতু। তো ভোরবেলা উঠেছি, দেখো 5:30 বাজে। তো ভেবেছি আরও আগে উঠবো, বৃহস্পতিবারেও প্রচুর কাজ থাকে। তো যাই হোক, ডাস্টিংটা আগে করে নিচ্ছি। ডাস্টিং করেই তারপরে এদিকে ছেলেও চলে আসবে, ওরও আসার টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো, ওয়েদারটা এখনও সেই মেঘলা মেঘলা করেই রেখেছে। জানি না বৃষ্টি হবে নাকি, বুঝতে পারছি না। তো যাই হোক, ডাস্টিং করা মানে 1 ঘন্টা লেগেই যাবে। আর এই ডাস্টিংটা সব ঘরেই মোটামুটি জিনিসপত্র রয়েছে, সবগুলোই আমাকে ডাস্টিং করতে হয়। এই নয় যে শুধু টিভিটা করলাম, আলমারিটা করলাম, এরকম না। হয় যে ছেলে এসছে, এসেই দেখো নিজের জামা প্যান্টগুলো খুলেছে, সেগুলো ভিজিয়ে দিচ্ছে। হাত যেহেতু বাথরুমে এখন হাত পা ধোবে, তো ভিজিয়ে দিচ্ছে। তো আমি কি করলাম, এদিকে ওর দুধটা গরম করে দিয়ে দিচ্ছি। এই যে ও ঘুমালে না আর উঠবে সেই দুপুরবেলা, তাই দুধটা একটু গরম করে না দিলে হবে না। তো দুধ আর বনভিটা দিয়ে দিলাম। আর ওর কটা বাসনগুলো আছে সেগুলোকেও ধুয়ে নেব। ও যে টিফিন বা সেগুলো ধুয়ে নেব। ধুয়ে এবারে ঘরটা ঝাড় দেবো। মোটামুটি 6টা প্রায় বেজেই গেছে বলতে পারো। তো এই দেখো, ঘরটা এবার ঝাড় দিচ্ছি। প্রথমে ব্যালকনিটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়েই ব্যাস, ঘরটা ঝাড় দেওয়া শেষ হলো। ওদিকে আবার সিঁড়িটা ধুতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হলে আমি সিঁড়ি টিড়ি ধুই, একটু না ধুলে হয় না। আর কেন কি আলপনা দিই তো সামনে, ওই জন্য সিঁড়িটা ধুয়ে দিই পুরো ওপর থেকে নিচে। কালকে বুধবার ছিল, বুধবার দিন সুইপারটা ধুয়ে যায়। ও আগে রোববার ধুতো, এখন আবার বুধবার ধুচ্ছে। পরপর 2 দিন ধোয়া হয়ে যায়। তো এখন করার কিছু নেই, আমাকে তো আমার মতো করে ধুতেই হবে। তো চলো, সিঁড়িটাও ধোয়া হয়ে গেছে। আর এদিকে এই ব্যালকনিতে কাজগুলো, এগুলো তো এভরিডের কাজ, এগুলো মুছতেই হবে। রাস্তার ধারে যেহেতু, না মুছলে হবে না, ধুলো জমে যায়। তো যাই, মোছামুছি মোটামুটি এদিকের কমপ্লিট হলো। বাইরের দিকের কাজগুলো মোটামুটি হয়ে গেল। এবারে যাব ঘরের ভেতরে মোছামুছি, ঘর মুছবো, জামা কাপড় আছে সেগুলোকে কাচবো। ফার্স্টে ভাবছি কেচে নেব ছেলের জামা প্যান্ট আর বিছানার চাদরগুলো। আমি প্রতি বৃহস্পতিবার বিছানার চাদরগুলো ধুয়ে নিই, কাচি। মানে মাসে একবার তো এমনি সবই কাচি, সব নামিয়ে। আর বৃহস্পতিবার করে না, ওই একটু অল্প একটু সার্ফ দিয়ে 4টে চাদর, মানে 2টো সারাদিন পাতা থাকে আর 2টো রাত্রে পেতে শুই, ওগুলো সব ধুয়ে নিই। যাই হোক, তো এদিকে সিঁড়িটা মানে সামনেটা একটু মুছে নিলাম। আর এদিকে এবারে আর এবার কাচাকুচিগুলো করে নেবো। কাচাকুচি করে 6:45 দেখো বেজেই গেল প্রায় বলতে গেলে। তো এখন বাইরেটাও জল দিতে হয়, একটু ব্যালকনিতে না দিলেও চলে, কিন্তু ওই যে ঘরের বা একটু বাসি জায়গা, তো ওখানেও একটু জল দিয়ে দিলাম। দিয়ে চলো এবার এই দেখো সব কাচবো। এবার কেচে কী অবস্থা হয়েছে দেখছো, আমার পুরো ঘেমে গেছি আর হাঁপাচ্ছি। তো কাচাকুচি করে এগুলোকে এখন রেখে দেবো, পরে মেলবো। মেলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। এবার ঘরটাকে ফার্স্টে মুছে নিচ্ছি ওই জন্য, কারণ আমার ওই যে ঠাকুরের জল নেবার ব্যাপারটা রয়েছে না, ঠাকুরের জলটাকে আবার নিতে হবে নিচে গিয়ে, আর নাহলে জল চলে যাবে আবার, নাহলে সেই ট্যাঙ্কির জলে আমাকে বাসনগুলোকে ধুতে হবে। তো যাই হোক, ঘরটাও মোছা আমার মোটামুটি কমপ্লিট হলো। এইদিকে ছেলেও ঘুমাচ্ছে, বড়োটা এসে। তো ঘর মোছা কমপ্লিট। এবারে যাব নিজের স্নান। তো যাই হোক, স্নান টান করে চলে এলাম ঠাকুরের জল আর ফুলটা নিয়ে। এই দেখো, একদম ঠাকুরের জল আর ফুল নিয়ে চলে এলাম স্নান করে। এবারে পুজো দেবার পালা। আর কি, বৃহস্পতিবার মানেই তো আলপনা দিয়ে পুজো দিতে হয়। আর এখন তো ভাদ্র মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আর কি, তো সেটাও করতাম। তো আলপনা যে খুব একটা দিতে পারি তা না, আমি আঁকা ঝোঁকাই খুব একটা ভালো না, কিন্তু ওই যে নিয়ম যেহেতু, সেজন্যই করি। যেমন হোক, আলপনাটা প্রতি বৃহস্পতিবার আমি দিই। তো এখন আর এইসব কেউ করে না, গ্রামগঞ্জের দিকে এইসব চলে, এখন আর এইসব কেউ করে না। যেহেতু আমাদের বাড়িতে এইসব চল আছে, আমরা এগুলো দেখে এসেছি ছোটোবেলা থেকে, আমার শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও। তো সেই জন্য আর প্রতি বৃহস্পতিবার আমি একটা পদ্ম ঠিক আঁকি। পদ্মটা আঁকতে পারি না যদিও, তাও চেষ্টা করি পদ্মটা আঁকার। তো যাই হোক,
আর আগে তো একদমই পারতাম না, এখন একটু তাও পারি। তো যাই হোক, আলপনাটা তো দেওয়া কমপ্লিট হলো। এইবারে চলো পুজো করব। তো বৃহস্পতিবার আমি যেমনভাবে পুজো করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওই ঠাকুরদের টিপ পরানো, ঘট পাতা, হ্যাঁ, তো এইসব যেমন পড়ি। তো যাই হোক, পাঁচালিটাও আমি সকালের দিকেই পড়িনি, বিকেলে আর টেনশান রাখি না। আর যত সব ছেলে ঠাকুরদের সব আমি চন্দন পরাই, চন্দনের টিপ নিই। আর মেয়ে ঠাকুরদের সব লাল টিপ। তো যাই হোক, টিপ পরাপরি কমপ্লিট হলো। এবারে পুজোটা শুরু করি। আর বৃহস্পতিবারের পুজো মানে দিতে ভাই দেরি অনেক হয়ে যায়। তো যাই হোক, এবারে আবার পুজো দিতে দিতে বাড়িতে কোনো লোক চলে আসলে সেটা আবার বিরক্তকর। তো একজন এসে গেছে পুজো দিতে দিতে, তার সাথে আবার কিছুক্ষণ কথা বলে আবার আমার সময়টাও নষ্ট হলো। তো যাই হোক, এটা আমার শাশুড়ি মা। তো এইভাবে আমি আমার পুজোটাকেও কমপ্লিট করলাম। পুজোটা কমপ্লিট করে এবারে ব্যাস পুজো কমপ্লিট হলো, নিস্তার নেই। এইবারে রান্নাঘরের কাজে লেগে পড়তে হবে। তো এক নাগাড়ে সকাল থেকে এইভাবে কাজ করা, বাপরে বাপ, একদম হাঁপিয়ে যায় যেন। তো দম ফেরার সময় পাই না। আর বৃহস্পতিবার সত্যি প্রচুর কাজ থাকে। পুজো দেওয়া তো একটা থাকেই, তার সাথে সাথে এতগুলো কাজ থাকেই সকাল থেকে। আর ও থাকলে কি হয়, একটু সুবিধা হয়, ও একদিকটা করে দেয়। ও না থাকলে না আমার একটু অসুবিধাই হয়। তো যাই হোক, আজকে ঠাকুরের ভোগে দিলাম পেয়ারা, আপেল, আর বজরংবলীকে কলা। তো যাই হোক, দিয়ে দিলাম। আর সব করে এটা একটা ধূপ, এটাকেও জ্বালিয়ে নিচ্ছি। আচ্ছা, ক্যামেরাটা এমনভাবে রাখা আছে, তোমরা হয়তো ভাববে এটা বাঁ হাত, এটা বাঁ হাত নয়, ডান হাত। তো আর এত ঠান্ডা লেগেছে না, গলা খুসখুস করছে। পুজোটা দিয়েই আগে গার্গেল করতে হবে, নাহলে পারবো না থাকতে। প্রচুর গলা জ্বালা করছে। এই সিজনে আমার একটু ঠান্ডা লেগেই যায়, বর্ষাকাল মানে বর্ষা আর এই গরমের সময়, এই সময় আমার একটু ঠান্ডা লেগেই যায়। তো যাই হোক, হলো সব। এবারে যাব ওদিকে। তো এখন হচ্ছে ব্যাপারটা যে ঠান্ডা তো লেগেইছে আর গলাটাও শুকোচ্ছে প্রচুর। আর সকাল থেকে তো আমি জলও খাই না, এমন অবস্থাতে অনেকেই আছে সকালে উঠেই আগে জল খেতে হবে তবে বাথরুম সারে। আমার আবার ওসব নেই, আমার আবার মানে সকালে ঘুম থেকে উঠেই আগে বাথরুমে যেতেই হবে, জল খাই আর না খাই। তো যাই হোক, জলটা আর তাছাড়া পুজো টুজো না দেওয়া অবধি আমি তো কিছু খাই না, এমনকি জলও খাই না। তো পুজো দিয়ে সেরেই এখন নিঃশ্বাস দম নিলাম, জলটা খেয়ে শান্তি। তারপরে এবারে গার্গেল করবো। গরম জল করেছি, এতে করে নুন দিয়েছি। আমার না যখনই গলা খুসখুস করে একটু মানে এরকম হলে আমি তখন কি করি, একটু গার্গিল করে নিলে কি হয়, সুবিধা হয়। মানে তাহলে না গার্গিল করে নিলে কি হয়, ওই এটা হয় না, মানে গলা খুসখুসানিটা চলে যায়। 2-3 বার গার্গিল করলে আমার গলা খুসখুসানিটা চলে যায়। আর ওষুধ আমি খাই না, আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। তো আমি এইভাবেই গার্গিল করে আমার গলাটাকে ঠিক করে নিই। তো যাই হোক, গার্গিল করলাম, করেই তো আবার জল খেতে পারবো না, তার আগে জল খেয়ে নিলাম। তারপরে গরম চা করলাম, চাটা করে খেয়ে এবারে আর এবার রান্নায় ঢুকতে হবে। তো কালকে তো রাধা অষ্টমী ছিল, তো ভাত খাইনি, কেউই খায়নি, ছেলেরাও খায়নি। তো কালকের দিনটা রুটি খেয়েছে। এবার ছোটো ছেলে খুব একটা বেশি ভাত পছন্দ করে না আমার মতে, ও বলছে রুটিই করো, কিন্তু বড়টার জন্য আজকে একটু ভাত আমাকে করতেই হবে। তো ওই জন্য ভাত করলে কী হবে, আবার ডাল করো, তার থেকে ভালো একটা তরকারি করে দেবো। সোয়াবিনও খেতে ভালোবাসে, তো সোয়াবিনের তরকারি, আলু পটল দিয়ে মাখা তরকারি করছি। আর ভাত করে দিলে ও খেয়ে নেবে, আর বড়টাও খেয়ে নেবে, আর ওই তরকারি আমারও খাওয়াই দেবে, আমাদের কি আছে। তো এই যে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে
আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার আলু আর পটলটা দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখো সয়াবিনটাকে তো সিদ্ধ করেই রেখেছি, তোমরা দেখলে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর সয়াবিনের মধ্যে দিয়ে রেখেছিলাম একটা টমেটো কাটা আর ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। তো এটা কষানো হোক আর ওদিকে ভাতটাকেও বসাবো, চালটা ধুয়ে নিয়েছি। আর ভাতটা একদম লো ফ্লেমে বসাবো যাতে ফুটে না পড়ে, মানে এঁঠো যাতে না হয় চারিদিকে, নাহলে দেরি হয়ে যাবে। ভাতটা ওই জন্য বসিয়ে দিলাম একদম লো হিটে, একটা বাটির মতো জায়গাতেই বসালাম। ওই মানে হাফ কৌটো চাল বসিয়েছি, ওটাই বড়োটা খেয়ে নেবে, থাকলে ছোটোটা খেয়ে নেবে। আর ছোটোটা না খেলেও অসুবিধা নেই, রুটি আছে পরোটা আছে, ও খেয়ে নেবে। তো যাই হোক, এই দেখো নুন দিয়ে দিলাম। নুনটা তখন একটু দিয়েছিলাম কিন্তু কম হয়েছে, মনে হচ্ছে কম হবে, সেই জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, এই দেখো কষানো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, একদম কালারটাও দেখো কি সুন্দর এসছে, তাই না? দেখবে যে কোনো রান্না নিরামিষ হোক, কিন্তু দেখবে ঢেকে ঢেকে কষালে না, লো হিটেতে দেখবে সময় হয়তো লাগে কিন্তু রান্নার স্বাদও বাড়ে আর কষানোটাও খুব সুন্দর হয়। তো এদিকে যাই হোক কষানো হলো, আর জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে ব্যাস আর কি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এটাকে ঢেকে দিলাম। ঢেকে এদিকে ভাতটাও ফুটে ফুটে এসছে। তো ব্যাস আর এদিকে মোটামুটি রান্না কমপ্লিট, তেমন তো কিছু রান্না করিনি। এবার রাতের জন্য যা হোক করবো, ওকে করে দেবো, আমাদেরও সেটা হয়ে যাবে। তো চলো, এটা হয়ে গেছে কমপ্লিট, এটাকে নামিয়ে নিলাম এবার। তো নামিয়ে নিয়ে ব্যাস এবারে বাকি কাজগুলো সারবো। এখন তো রান্না হলেই হয় না, রান্নার পরে যে কত কাজ, এই বাসন মাজা, এই করা সেই করে, এই রাতের কালকের আগের দিনের এই ছোলা আলুর তরকারিটা রয়ে গেছে, সেটাকেও একটু গরম করে নিলাম। এবারে রান্না পরে সত্যি বলছি এত কাজ থাকে না, সেই কাজে আরও বেশি বিরক্ত লাগে আমার। রান্না করতে আমার কষ্ট হয় না, কিন্তু ওই যে কাজ বাসন মাজার, এই রান্নাঘর পরিষ্কার করার, এইটা থেকে যেন মাথাটা যায় আমার গরম হয়ে। এই কাজগুলো বলে নাকি আমার বর কাজের লোক রাখলে করে দেবে, কাজের লোক এইসব কাজ করবে, কাজের লোক আসবে বাসন মেজে চলে যাবে আর ঘরটা হয়তো মুছবে। আর আমার তো বাসন কাজের লোক এই জন্য রাখি না, কাজের লোকের কাজটাই আমার পোষায় না বলে। তো যাই হোক, দেখো ছেলেরও খাবার করে দিয়েছি, লুচি আর তরকারি, আর আমি দেখো রুটি ভাত মানে খেয়ে নিচ্ছি। ওই আগের দিনের তরকারি ছিল আর সয়াবিন আলুর তরকারি দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এদিকে কমপ্লিট হলো। এবারে বাকি কাজগুলো আবার খাওয়া দাওয়ার পরেও কত যে কাজ থাকে তার নেই ঠিক। তো খাওয়া দাওয়ার পরে ঘরটরও ঝাড় দিলাম, সব করে এই করতে করতে একটু আড্ডা মারলাম, সন্ধে দিলাম, গাটা ধুয়ে। এইবারে দেখো এই যে চালটা ড্রামটা আজকে ধুয়েছিলাম, কেন ভাদ্র মাসে এমনি ধুতে হয়। আর বৃহস্পতিবার জানো তো আমি বেশিরভাগ চাল কিনে আনলে বৃহস্পতিবারই আনি, বৃহস্পতিবারই ডাব্বায় ভরে রাখি, এতে না লক্ষ্মী ঘরে সব সময় থাকে। আর এই যে ভোগটা জন্মাষ্টমীর দিন, ছেলের জন্মদিনের দিন, এইটা দিয়ে মানে ভোগ ওখানে একটা মন্দিরে পুজো দিয়েছিলাম, যেহেতু ও জন্মাষ্টমীর দিন হয়েছিল বলে। আর জন্মাষ্টমীর দিন ভোগটা আনা হয়নি, রাধা অষ্টমীতে ওরা আবার প্রসাদ দিয়েছে। আর এই চালটা আমি বৃহস্পতিবারই আনি, বৃহস্পতিবারই ডাব্বায় ঢেলে রাখি, এটাতে না লক্ষ্মী সবসময় ঘরে থাকে। আর চাল আমি সবসময় রান্নাঘরেই, ঠাকুর ঘরে রাখি, রান্নাঘরেও রাখি না। আর বৃহস্পতিবার আমি কেন ভাত খাই না, সেটাও কারণ হচ্ছে মা লক্ষ্মীকে একদিন আমি রেস্ট দিই। প্রতিটা জিনিস কিন্তু সপ্তাহে একদিন রেস্ট পাই, তাই না? তো মা লক্ষ্মীকে আমিও রেস্ট দিই। আজকে আমাকে একজন এই কথাটা জিজ্ঞেস করেছে, আমার বাড়িতে সে এসেছিলো, কেন রুটি খাও, তো সেই জন্যই বললাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্য কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো। চলো টাটা।